राजू हम पीछे भागेगी। নমস্কার বন্ধুরা, আমি আবার এসে গেছি আরেকটি মুভি আননোন ফ্যাক্টস নিয়ে কথা বলার জন্য। আজ হচ্ছে পুজো শুভ ষষ্ঠী, তাই মিউজিক গুলো আপনারা প্লিজ একটু ইগনোর করবেন। সামনে পুজো, ওই জন্য কিছু ফার্দার ইনফরমেশন এবং আওয়াজ আপনারা ভেতরে পাবেন, সেটা প্লিজ কাইন্ডলি ইগনোর। আর 2 নম্বর কথা, আজ শুভ ষষ্ঠী, ওই জন্য আপনাকে সবাইকে পুজো শুভেচ্ছা আর ভালোবাসা নিয়ে আজ আমরা শুরু করছি আমার নতুন ভিডিও, এই আননোন ফ্যাক্টস অফ 3 ইডিয়টস মুভি। 1 নম্বর, র্যাঞ্চোকে এই চলচ্চিত্রে বেশিরভাগ একজন কলেজ ছাত্র হিসেবে দেখানো হয়েছে। এই চলচ্চিত্রে আমির খান, যার অভিনেতা, এই অভিনেতা 44 বছর বয়স ছিলেন যখন এই মুভিটি নির্মিত হয়েছিল। তিনি বোমান ইরানির চেয়ে মাত্র 5 বছরের ছোট ছিলেন। বোমান ইরানি অভিনেতা, যিনি এই মুভিতে র্যাঞ্চোর প্রধান শিক্ষক বা ভাইরাসের চরিত্রে অভিনয় করেছে। 2 নম্বর, এই মুভির কলেজ এবং হোস্টেলে যে দৃশ্যগুলি চরিতার্থ বা চিত্রায়িত করা হয়েছিল, সেইটি মেনলি একটি কাল্পনিক কলেজ, ইম্পিরিয়াল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, দিল্লি শহরে অবস্থিত। এটি দেখানো হয়েছে, কিন্তু বাস্তবে এই কলেজ এবং হোস্টেলের সিনগুলি দেখানো হয়েছিল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, ব্যাঙ্গালোরে শুটিং করা হয়েছে। 3 নম্বর, ইডিয়টস মুভিটি হল প্রথম মুভি যেটি 200 কোটি টাকা ইনকাম করা বা আয় করেছিল এই সিনেমাটি। ইডিয়টস মুভি হচ্ছে আমির খানের প্রথম 200 কোটি টাকা ইনকামের সিনে। এই মুভিটি বিশ্বব্যাপী বা ওয়ার্ল্ড ওয়াইড 395 কোটি টাকা ইনকাম করেছিল এবং এই মুভিটি সেই বছর সর্বাধিক ইনকাম করা সিনে। 4 নম্বর, এই মুভিটির মধ্যে কিছু মাতালের সিন শুটিং করার সময় বাস্তবে কিছু মাতালের দৃশ্য আছে, যেগুলি আমির খান ও তার ডাইরেক্টর সাজেস্ট করেছিলেন। 5 নম্বর, এই মুভিটি শাহরুখ খান র্যাঞ্চোর চরিত্রে অভিনয় করার কথা প্রস্তাব দেওয়া হয়েছিল, তবে তিনি এই মুভিটি অন্যান্য মুভির ডেটের প্রবলেম বা ফিল্মের ডেট এবং ইন্টারেস্টের অভাবের জন্য তিনি এই মুভিটি প্রত্যাখ্যান করেন। 6 নম্বর, এই মুভিটির মূল চরিত্রের জন্য অন্য কিছু জনকে কাস্ট করা হয়েছিল, তার মধ্যে শাহরুখ খান, জন আব্রাহাম এবং সৈফ আলী খান 3 ইডিয়টস মুভিটির 3 জনের চরিত্রে পাঠ করার কথা আছে। এবং 7 নম্বর, এই মুভিটিতে যে হাসপাতালটি শুটিং করা হয়েছিল, সেই হাসপাতালটি হলো ফর্টিস হসপিটাল, নয়ডা, যেটিতে রাজু রাস্তগির যে হসপিটালের সিনটি সেটি দেখানো হয়েছে। এবং সর্বশেষ এবং লাস্ট, এই অনুষ্কা শর্মা প্রধানত প্রিয়ার চরিত্রের জন্য অডিশন দিয়েছে। এবং সর্বশেষে বলবো আপনাদের সবাইকে থ্যাংক ইউ যে আমার চ্যানেলে সাপোর্ট করার জন্য, এবং আপনারা পারলে ইনস্টাও আমাকে ফলো করে রাখতে পারেন। থ্যাংক ইউ বন্ধু, আবার দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। এরপর আপনারা রাজনীতি রোমান্টিক সিন নিয়ে ভিডিও পাবেন। নমস্কার বন্ধুরা।